অনুব্রত মণ্ডল তিহার থেকে ফেরার পর আজ প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে। সব ঠিক থাকলে মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? কখন শুরু হবে এই বৈঠক? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি তৃণমূলের যে জেলা পার্টি অফিস সেই বোলপুরে, এবং এই পার্টি অফিসেই আজ বিকাল 3টের সময় কোর কমিটি বৈঠক হবে। এবং যেটা জানতে পারছি যে এই কোর কমিটির 6 জন সদস্য, অর্থাৎ সভাধিপতি কাজল শেখ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক অভিজিৎ সিংহ এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ডেপুটি স্পিকার এবং বিধায়ক রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায়, তারা উপস্থিত থাকবেন। একইভাবে এই কোর কমিটিই প্রথম উপস্থিত থাকবেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এবং তাছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 জন প্রতিনিধি যারা কলকাতা থেকে এসেছেন, তারাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং মূলত এই প্রথম বৈঠক যেখানে কাজল এবং অনুব্রত মুখোমুখি হবে, কারণ এর আগে আমরা দেখেছি যেসব বিজয় সম্মেলনী হয়েছিল সেখানে কিন্তু কাজলকে দেখা যায়নি। একইভাবে সাংসদ শতাব্দী রায়কেও কিন্তু দেখা যায়নি। কিন্তু এখানে যেহেতু কোর কমিটির সদস্য নন শতাব্দী রায়, তিনি উপস্থিত থাকছেন না, কাজল উপস্থিত থাকছে। এবং এখানে মূলত যেটা সংগঠন নিয়ে আলোচনা হবে, কারণ যেহেতু প্রথম বৈঠক এটা কোর কমিটির, অনুব্রত মণ্ডল আসার পর, তাই সংগঠন নিয়ে যেমন আলোচনা হবে, সম্প্রতি যেসব সভা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। কারণ অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিলেন যে কালী পুজোর পর থেকে তিনি লাগাতার সভা করবেন ব্লকগুলিতে, কিন্তু সেই সভা কিন্তু এখনও শুরু হয়নি। আজকেই কোর কমিটিতে আলোচনা হবে। একইভাবে অনুব্রত মণ্ডল যেটা বলেছিলেন যে কোর কমিটির সংখ্যা বাড়াতে হবে, কারণ এই 6 জন কোর কমিটির সংখ্যা নিয়ে কিন্তু হতে পারে না, কোর কমিটি সংখ্যা বাড়াতে হবে, সেই বিষয়টিও নজরে রাখছে দল। এবং সেই সমস্ত যেসব সিদ্ধান্ত হবে বা আলোচনা হবে, সেই সমস্ত আলোচনা পাঠানো হবে কলকাতায়, এবং দলনেত্রী তিনি নিজে পুরো বিষয়টি দেখবেন। কারণ আমরা দেখেছি যখন তিহার জেলে অর্থাৎ জেলবন্দি যখন হয়েছিল অনুব্রত মণ্ডল, এখানে দলনেত্রী নিজে দায়িত্ব নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলার, তারপরে কোর কমিটি গঠন করা হয়েছিল। এখনও পর্যন্ত এই জেলার পুরো বিষয়টি কিন্তু দলনেত্রী নিজে দেখছেন। তাই এই পুরো বিষয়টি সেখানে পাঠানো হবে, তারপর অনুমোদন হলে কোর কমিটি বাড়ানো হবে, বা রাজ্য যেসব নির্দেশ দেবে সেগুলো এখানে আলোচনা করে সেইগুলোকে অ্যাক্টিভেট করা হবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে বীরভূমে যে দড়ি টানাটানি শুরু হয়েছে রাজনৈতিক, কারণ একদিকে অনুব্রত মণ্ডল, একদিকে কাজল শেখ, এই বিষয়টি কিন্তু দ্রুত সমাধান চাইছে জেলা নেতৃত্বে যারা রয়েছেন, অর্থাৎ নেতা থেকে কর্মী প্রত্যেকে। কারণ তাদের বক্তব্য হচ্ছে এতে দলের ক্ষতি হচ্ছে, এবং তাই এই কোর কমিটি বৈঠক হোক এবং এইসব সমাধান হোক। কোর কমিটির বৈঠক আজ 3টের সময় হবে, সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমায়। আগামী দিনে জেলায় সংগঠনকে মজবুত করার জন্য কর্মসূচি গ্রহণ করা হবে। সাংগঠনিক দলকে শক্তিশালী করা, আমরা কতটা শক্তিশালী আছি, কতটা কোন জায়গায় দুর্বল আছে, সেসব ব্যাপার আলোচনা হবে। আমাদের কি দায়িত্ব হবে, কার কি দায়িত্ব হবে, সেটা নিয়ে আলোচনা হবে।